আমার আল্লাহ তাআলা বলেন, এই বিপদের মধ্যে পড়ার পরে, এই মুসিবতের মধ্যে পড়েও যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানায়া দেয়, ওগো পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করেছে তাদের জন্য একটা সুসংবাদ দেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ শুনো, তোমরা ধৈর্য ধারণ করছো আমি রবের উপর, আমি আল্লাহ তাআলা কুদরতি সিসি ক্যামেরা দ্বারা সব সময় তোমাকে পর্যবেক্ষণ করেছি রে গোলাম। আমি দেখছিলাম তুমি এই অবস্থাও আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করো কিনা, আমি আল্লাহ তাআলাকে মানো কিনা। এজন্য আমি যখন দেখলাম তুমি আমার উপর ভরসা করছো, হাবিব আপনি জানায়া দেন তাদের জন্য পরকালে বড় পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সোয়ে কাফির मिशावात। कुदरत की तमाशा है मदीना की गली में, कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। के बहालो नदी दिवस राते দক্ষিণ হিমেল বায়ু কোথায় থেকে পেলি রে মানুষ তোর জীবনের আয়ু। জবান খুলে জোরে বলেন আমাদের আয়ু দিয়েছেন কে, আরো জোরে বলেন কি। কে বহালো নদী দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথায় হতে পেলি রে মানুষ তোর জীবনের আয়ু। ও ভাই মাঠের উপর কে বিছালো, মাঠের উপর কে বিছালো সবুজ শ্যামল সবই, সকাল বেলাকে উঠায় গো আবির রঙ্গারবি। আল্লাহু আকবার। লতার মাঝি কে দিল গো, লতার মাঝি কে দিল গো এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছি কে দিল গো, শিমুল গাছি কে দিল গো নরম নরম তুলা, কারা দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। পাখির কণ্ঠে কে দিল গো, পাখির কণ্ঠে কে দিল গো এত মধুর গান। হিসেব করে দেখিয়ে সব আল্লাহ তাআলার দান, ঠিক কিনা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়বে যারা
এই কালিমা জানবে যারা শান্তি পাবে মরণ বেলা। এই কালিমা পড়বে যারা শান্তি পাবে মরণ বেলা। এই কালিমার রৌশানীতে, এই কালিমার রৌশানীতে বাইজান কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাকে বিভিন্ন অবস্থার মধ্যে ফেলাইয়া আমি আল্লাহ তোমার পরীক্ষা নেব। এই ইমানদার মুসলমান, এ পর্দার অন্তরালের মা, এই মাহফিল প্রত্যেক দিন হবে না, আজকেই মাহফিলের শেষ দিন। ও মা, বয়ানের শুরুতে তোমাকে একটা আদেশ করি, একটা আবেদন করি, যায় নামাজটা ঘরের এক কর্নারে বিছাইয়া বসে যাও গো মা। আজকের কথাগুলো শুনিয়া তুমি পরকালের কিছু পাথেয় গ্রহণ করো। হতে পারে আজকের মাহফিল থেকে যেই কথাগুলো শুনবা এগুলো তোমার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেয়, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ মানুষকে বিভিন্ন হালাতের মধ্যে ফেলাইয়া পরীক্ষা নিবে। বলেন নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, অনেক সময় তুমি ভয়ের মধ্যে পড়ে যাইবা, ইমান রাখবা নাকি ছেড়ে দিবা। অনেক মানুষ এমন আছে সকালবেলা ঘর থেকে ইমান নিয়ে বের হয়, সন্ধ্যাবেলা ইমান হারা হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, তোমার ইমান থাকা না থাকার ভয় আসবে, ইমান রাখা না রাখার ভয় আসবে। যদি তুমি ওই কঠিন মুহূর্ত ধৈর্য ধারণ করে সহ্য করে আল্লাহর উপর ভরসা করে যদি তুমি ঈমানের উপর অটল থাকো, আমার আল্লাহ তাআলা তোমার পুরস্কার ঘোষণা জানাই দিস। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, ক্ষুধার তাড়না আসবে। অনেক ফ্যামিলি এমন আছে সারাদিন কাজকর্ম করার পরেও সন্তানদেরকে নিয়ে ভালো তেমন খাবার খাইতে পারে না। মাসকে মাস চলে যায়, ভালো খাবার সন্তানদের জন্য ব্যবস্থা করতে পারে না। আমার আল্লাহ দেখতে চায় এই কঠিন মুহূর্তের মধ্যে পড়েও আমার বান্দা আমার উপর ভরসা রাখে কিনা, আমার উপর ধৈর্য ধারণ করে কিনা। এই সব কিছু আমাদেরকে পরীক্ষা করেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলে, আমি তোমাকে বিভিন্ন হালাতে ফালাইয়া পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে বিভিন্ন সময়ে তোমাদেরকে আমি বিভিন্ন হালাতে ফালাই দিব, বিভিন্ন পেরেশানির মধ্যে পড়ে যাইবা। আমাকে আপনার একটা কথা অন্তর থেকে বলেন, এই পেরেশানি পড়ার পরে যদি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর ধৈর্য ধারণ করি, আমার মালিক এই পেরেশানি থেকে মুক্তি দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? এজন্য যখন আমাদের ক্ষুধার তাড়না আসবে, যখন বিপদের মধ্যে পড়ে যাইবা, সন্তানদেরকে ভালো পোশাক পরাইতে পারে না এমন মা বাবা আছে না নাই? বহু মা বাবা আছে বংশসূত্রে তারা অসচ্ছল, তেমন টাকার মালিক না, সারাদিন অটো চালায়, সারাদিন রিক্সা চালায়, দিন মজুরের কাজ করে। এই যে ইটার বাটার মধ্যে অনেক দিন মজুর আছে, সারাদিন সন্তান স্ত্রী সবাই মিলে কাজ করে, তারপরেও মাস শেষে ভালো খাবার খাইতে পারে না, বছর প্রান্তে ঈদের সময় ভালো পোশাক পরিধান করতে পারে না। রে মুমিন, এই যে অবস্থাটা, এই যে হালাতটা, এই পরীক্ষাটা আমাদেরকে দেন কে? এ মুমিন মুসলমান, এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার পরে
ধৈর্য হারা হওয়া যাবে না, সবর এখতিয়ার করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, এই বিপদের মধ্যে পড়ার পরে, এই মুসিবতের মধ্যে পড়েও যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে জানায় দেয়, ওগো পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করেছে তাদের জন্য একটা সুসংবাদ দেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ শুনো, তোমরা ধৈর্য ধারণ করছো আমি রবের উপর, আমি আল্লাহ তাআলা কুদরতি সিসি ক্যামেরা দ্বারা সব সময় তোমাকে পর্যবেক্ষণ করেছি রে গোলাম। আমি দেখছিলাম তুমি এই অবস্থাও আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করো কিনা, আমি আল্লাহ তাআলাকে মানো কিনা। এজন্য আমি যখন দেখলাম তুমি আমার উপর ভরসা করছো, হাবিব আপনি জানায়া দেন তাদের জন্য পরকালে বড় পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। অতএব দুনিয়ার জমিনে যতদিন থাকবো, যত বিপদ আপদ মুসিবত আসুক, ধৈর্য ধারণ করব, সবর এখতিয়ার করব, ভরসা করব কার উপর? কথা বলেন না কেন? কার উপর? আল্লাহ। কথাগুলো কিন্তু কোরআন থেকে বলতেছি, একবারে খালিস দিলে শুনবে, তাহলে কাজে লাগবে, তাহলে আগামীকাল থেকে আমল শুরু করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আর আমি বইলা গেলাম আগামীকাল থেকে আপনি ফজর নামাজে পড়লেন না, লাভ কি? যেই লাও সেই করে। অতএব এই মাহফিল ওমর ফারুক সাহেব আপনাদের সহযোগিতা আয়োজন করছে একমাত্র কেবলমাত্র একটা উদ্দেশ্য, এই শাসনবাগের মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়, তারা যেন দ্বীনমুখী হয়ে যায়, তারা যেন রবের পরিচয় পেয়ে আগামীকাল থেকে নামাজ ধরে রবের সন্তুষ্টি অর্জন করে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন, আমাদেরকে বিভিন্ন হালাতের মধ্যে ফেলে পরীক্ষা নেবেন, কিন্তু সবর এখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সবরের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যত সবর মানুষ এখতিয়ার করে, যত ধৈর্য ধারণ এখতিয়ার করে, তিন প্রকারের ধৈর্য রয়েছে। যত মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন মানুষ ধৈর্য ধারণ করবে তিন ভাবে, তিন প্রকারে। এক নাম্বার ধৈর্য ধারণ আস-সাবরু আলা তাআত। আল্লাহর নবী বলেন তুমি রবের ইবাদতের উপর ধৈর্য ধারণ করবা। দুই নাম্বার নবী আমার বলেন আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রবের উপর ধৈর্য ধারণ করবা, রবের উপর ভরসা করবা। তিন নাম্বার নবী আমার বলেন আস-সাবরু আলাল মাসাইব ওয়াশ-শাদায়েদ। এ মুমিন মুসলমান, ও শাসনবাগের মুসলমান ভাইয়েরা শোনো, তোমার মুসিবত আসবে, বিপদ আসবে, সবর হবে রবের উপর। তোমার বিভিন্ন ধরনের গুনাহ করতে মনে চাইবে, এই গুনাহ থেকে বেঁচে বেঁচে ধৈর্য ধারণ করবো কার উপর? আমরা জানি সাইয়্যিদেনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখা তিনাকে প্ররোচনা দিলেন, ইউসুফ নবীর ঘটনা জানি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোনো নবী নয়। ইউসুফ নবীকে জুলাইখা বিভিন্ন ধরনের প্ররোচনা দিয়া তিনার বালাখানার মধ্যে নিয়ে গেছে, তিনার সাথে কুকর্ম করার জন্য, গুনাহ করার জন্য, নাফরমানি করার জন্য। ইউসুফ নবী বড় পেরেশান হয়ে গেছে। ও আল্লাহ, এ কেমন পরীক্ষার মধ্যে ফলাইছো গো মালিক, আমি তো এমন জায়গায় এসে গেছি চাইলেও এখান থেকে বের হতে পারবো না। ইমানদার মুসলমান জুলাইখা যখন তার বালাখানার সবগুলো দরজা লাগাই দিছে, দুনিয়ার কোনো মানুষ নাই, ইউসুফ নবীর এলাকা থেকে অনেক দূরে, লজ্জারও কোনো ভয় নাই। এই মুহূর্তে যদি আমি আপনি গুণিত হইতাম, আমাদের কি জোর করা লাগতো? কইলো ঠিক আছে, অসুবিধা নাই, আমরা রাজি আছি। কথা বলে ঠিক কিনা? ইউসুফ নবী আল্লাহ তাআলার উপর ভরসা করছে,
আমার আল্লাহ তাআলা তো সব দেখে সব জানে, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা গভীর অন্ধকার আমাবস্যা রাতে পাহাড়ের উঁচু টিলার মধ্যে যদি একটা চিউটি পিঁপড়াও নড়াচড়া করে, এই অন্ধকার রাতে পিঁপড়ার আওয়াজ সুন্দরভাবে রব শুনে। সুবহানাল্লাহ। আমার রব ওই অন্ধকার রাতে কালো পিঁপড়াটাকে সুন্দরভাবে দেখে। আমার রবের কাছে কোনো কিছু অস্পষ্ট নয়, কোনো কিছু গোপন নয়। আমার রবের সিফাতে সামা, সিফাতে বসর, সিফাতে আজালি, এগুলো আমার রব সব সময়ের জন্য তিনার জন্য দায়ী, তিনার জন্য ওয়াজিবুল উজুব। আমার রব ওই সময় দেখেন ইউসুফ নবী চিন্তা করছে আমার রব আমাকে পরীক্ষার মধ্যে ফালাই দিছে, কিন্তু এই গুনার মধ্যে পড়ে গেছি। আল্লাহর নবী জানাই দিছে আস-সাবরু আনিল মাসিয়া, যখন তুমি কোনো গুনাহের মধ্যে পড়ে যাইবা, রাতের অন্ধকারে যখন তুমি মোবাইলটা হাতে নিয়ে ইউটিউবের মধ্যে ঢুকে গেলা, বেগানা নারী যখন দেখতে মনে চায়, যখন কোনো গুনাহের জিনিস দেখতে মনে চায়, এই কঠিন মুহূর্ত আমরা ভরসা করব কার উপর? জোরে বলেন, কে দেখেন? আজকালকের যুবক সমাজ ইউটিউব নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে খারাপ খারাপ ভিডিও দেখে হাজারো যুব সমাজ যুবতীরা বিরারছে, তারা অবলীলায় তাদের যৌবন নষ্ট করে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ নবী চিন্তা করছে না না না, এখানে যদিও এই প্রাসাদের মধ্যে কোনো মানুষ নাই, যদিও দুনিয়ার কোনো মানুষ নাই, এই সব সময় দেখেন কে? জোরে বলেন না কে? ইউসুফ নবী আমার রবের উপর ভরসা করে সামনের দিকে একটা দৌড় দিয়েছে। আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতারা বলে, ও ফেরেশতারা শোনো, আমার নবী পেরেশানির মধ্যে পড়ে গেছে, চাইলে গুনাহ করতে পারতো, চাইলে নাফরমানি করতে পারতো, কিন্তু আমার ভয় এই গুনাহ থেকে আমার উপর সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। যাও যাও যাও, কুদরতি ভাবে দরজাগুলি খুলে দাও। আল্লাহু আকবার বলেন। এজন্য ইউসুফ নবী দেখাই দিয়ে গেছে, দুনিয়ার যত মানুষ আছো, তোমরা যখন গুনাহ করতে মনে চাইবে, নাফরমানির পরীক্ষায় পড়ে যাইবা, এই কঠিন মুহূর্ত যদি চেষ্টা করো, এই মুহূর্ত যদি চাও, আমার রব তোমাকে ওই কঠিন পরীক্ষা থেকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী বলেন সবর তিন প্রকার। আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার সময় সবর করা আল্লাহর উপর। আস-সাবরু আলা তাআ, রবের ইবাদতেরও বড় ধৈর্য ধারণ। রবের ইবাদত করতে গেলে আমরা অনেকেই চিন্তা করি লুঙ্গি বালা না। আমি যদি বলে দিই আজকের নামাজটা পরে একসাথে পড়ি, আমি পড়বো আগামীকাল থেকে, আমার কিন্তু লুঙ্গিটা না পাক। আমি এখন একটু ঝামেলা আছে, ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমার নামাজ শুরু। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? মনে হয় শাসন বাগে নাই। জোরে বলেন না, আছে না নাই? বলে আছে মানে কি? আমি ঈদও আজকে মাগরিবে তো পড়ি নাই, আছে না? মাগরিব পড়ে নাই। আল্লাহ তাআলা বলেন এই যত পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো দেওয়ার একমাত্র কারণ তোমাদের ঈমান পরীক্ষা করা। নবী আমার বলেন লা ঈমানা লিমান লা সবরা লাহু, যার ধৈর্য নাই, যার সবর নাই, আল্লাহ নবীর এক হাদিসের মধ্যে পাওয়া যায় তার ঈমান নাই। অতএব আমরা যখন পরীক্ষার মধ্যে পড়ে যাব, যখন কোনো বিপদের মধ্যে উপনীত হয়ে যাব, তখন আমরা ভরসা করব কার উপর? এ মুমিন মুসলমান, বারবার রবের কথা তোমার মুখে কেন জিকির করাই জানো? কারণ তুমি তো মাহফিল ছাড়া অন্য সময় রবের নাম জিকির করো না। এখানে যতবার রবের কথা বলবো, ততবারে রবের নাম মুখে উচ্চারণ করবা। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আল্লাহর নবী বলেন আরেক প্রকার ধৈর্য হলো, সবর হলো আস-সাবরু আলা তাআত। এই তুমি যখন কোন ইবাদত করবা, শীতের রাত্র হোক, এই যে কোন শীত, অনেকে তো ফজর পড়তে মন চায় না, যদিও এশার নামাজ পড়ে নিয়ত করে ফজর জামাতে পড়ব, কিন্তু যখন
মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, তখন অনেকের আর ভালো লাগে না, কম্বলটা টান দিয়া একবারে মাথাটা বন্ধ করে ঘুমায়। কথা বলো ঠিক কিনা? কারণ তুমি তো রবের উপর ধৈর্য ধারণ করো নাই, অথচ এই শীতের ওযু যত তুমি করবা, আল্লাহর নবী জানাই দিছি শীতের দিনের ফজরের ওযু, শীতের দিনের ওযু আর গরমের দিনের রোজা, এটা আল্লাহ তাআলার কাছে বড় দামি। সুবহানাল্লাহ। 3 নাম্বার সবরের ব্যাপারে নবী আমার জানায়া দেয়, আস-সবরু আলাল মাসাইব ওয়াশ শাদায়েদ। হে মুমিন মুসলমান, যখন কোনো মুসিবতে পড়বা, অসুস্থ হয়ে গেছো, অসুস্থতা দেওয়ার মালিককে, আবার সুস্থতা দেওয়ার মালিককে, যদিও ডাক্তারের উসিলায়, কোনো কবিরাজের উসিলায়, কিন্তু পরিপূর্ণ সুস্থতা দেওয়ার মালিককে। আমার আল্লাহ তাআলা যদি কাউকে সুস্থতা না দেয়, দুনিয়ার যত ডিগ্রিদারি বড় বড় ডাক্তার আছে, সকল ডাক্তার মিলেও তাকে সুস্থতা দান করতে পারবে না। আর আমার রব যদি কাউকে সুস্থতা দিতে চায়, দুনিয়ার কোনো মানুষ মিলেও তাকে আটকায়া রাখতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে নবী আমার শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী বলেন, হে মুমিন মুসলমান, ও শাসনবাগের মা, এই অধ্যায়টা ভালো করে বুঝো। আল্লাহর নবী বলেন, আস-সাবরু আলাল মাসাইব ওয়াশ শাদায়েদ। যখন কোন মুসিবত আসবে, যখন কোনো বিপদ আসবে, ধৈর্য ধারণ করতে হবে। ইসলামের ইতিহাসের মধ্যে একজন অনন্য নারী, এমন মহিষী নারী এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন। আজকে আমরা ইসলামী ইতিহাস পড়ি না, কুরআন হাদিস তো পড়ি না, নবীর হাদিসও পড়ি না, ইসলাম ইতিহাসও জানি না। আমরা ইদানিং গেলে জানতে পারলাম বাংলাদেশের যিনি স্বাধীনতার ঘোষক নাকি কি মুজিবুর রহমান নাকি জানি, এটা নাকি ভ্রান্ত, এটা নাকি ঠিক না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ইসলামী ইতিহাস যদি ভালোভাবে না জানি, তাহলে এটাও আমার মধ্যে অনেক খটকা থাকবে। ইসলামী ইতিহাসের মধ্যে একজন নারী, যিনার নাম মিলহান বিনতে রুমাইসা, রুমাইসা বিনতে মিলহান, যার ডাক নাম ছিল উম্মে সুলাইম। উম্মে সুলাইম আল্লাহর নবীর জামানার একজন মহিলা সাহাবিয়া। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা সাহাবিয়া, দেখাইছে বিপদে পড়লে, মুসিবতে পড়লে রবের উপর কিভাবে ধৈর্য ধারণ করা লাগে। আল্লাহর নবীর হাদিসের মধ্যে বারংবার পাওয়া গেছে, যারা এই সবর ইখতিয়ার করছে তাদের পুরস্কারের ঘোষণা করছেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। অনেক আয়াতের মধ্যে নবী আমার আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অতএব এই আয়াতগুলো প্রমাণ করে যারা সবর ইখতিয়ার করবে, যারা আল্লাহ তাআলার উপর ভরসা করবে, তারাই হবে রবের প্রকৃত মুমিন বান্দা। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা ইসলামের শুরু জামানায় যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে, মদিনার আনসার সাহাবিয়ারা আল্লাহর নবীর সাক্ষাতে আসলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যখন আমার নবী বিশ্রাম নিলেন, সেখানে যখন খিমা গাড়লেন, অনেক আনসারী সাহাবীরা আল্লাহর নবীর সাক্ষাতের জন্য পাগল পারা ছিল। সবাই আয়েশা নবীর সাথে মোলাকাত করে, সাক্ষাৎ করে। এর মধ্যে একজন মহিলা সাহাবী একদিন বিকাল বেলা আল্লাহর নবীর দরবারে চলে আসছে। আল্লাহর নবীর সামনে আসিয়া বলে, ওগো নবী দয়াময়, আপনি তো মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, আপনার হাতে কত মুসলমান হয়েছে, কত পুরুষ মুসলমান হয়েছে, কত মহিলা মুসলমান হয়েছে, আপনি আমাকে দয়া করে মায়া করে মুসলমান বানায়া দেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর হাতে মুসলমান হয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়ে দেখে স্বামী যখন এই খবর শুনছে, মালিক তিনি স্ত্রীকে বাদ দিয়া দিছে, তুমি মুসলমান হয়ে গেছো, তোমার সাথে আমার আর কোনো লেনা দেনা নাই। স্বামী শাম দেশে স্ত্রীকে ছেড়ে চলে গেছে। এবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বড় পেরেশানির মধ্যে পড়ে গেল।
সন্তান, একটা পুত্র সন্তান। এই সন্তানটা নিয়ে এই সন্তানের মা তারা জীবন কাটাইতে লাগলো অনেক কষ্টে দুঃখে। একদিন বিকালবেলা নবীর দরবারে আসছে, ওগো নবী, আমার স্বামী, আমি মুসলমান হওয়ার কারণে আমাকে ছেড়ে দিয়ে শাম দেশে চলে গেছে, এখন আমি কি করব? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বাড়িতে থাকে, কোথাও যায় না, কোথাও যায় না। এরকম কয়েকদিন কেটে গেল, স্বামী চলে গেছে। যেই মহিলার স্বামী নাই সে জানে এই পৃথিবীতে বসবাস করা কত কঠিন। কথা বলে ঠিক কিনা? যার মেয়ের স্বামী মারা গেছে, যার মেয়ের তালাক হয়ে গেছে, সে জানে আমার মেয়ের স্বামী না থাকার কারণে কত কষ্ট। কথা বলেন ঠিক কিনা? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার স্বামী চলে গেছে। আল্লাহর নবীর কাছে জানাইল, ওগো নবী দয়াময়, আমি আপনার কাছে আসলাম, আমি দেখি মদিনার কত মানুষ আপনাকে কত কিছু হাদিয়া দেয়, আপনার জন্য খেজুর বাগান দিয়ে দিছে, আপনার জন্য অনেকের ক্ষেত খামার উৎসর্গ করেছে। ওগো নবী, আমারও তো দেওয়ার মতো কিছু নাই, আমার স্বামী নাই, তবে নবী আমি আপনার জন্য আজকে একটা হাদিয়া নিয়ে এসেছি। উম্মে সুলাইম আল্লাহর নবীর কাছে হাতটা বাড়াই দিয়া বলেন, এ নবী শুনো, আমার দেওয়ার মতো কোনো খেজুরের বাগান নাই, আমার তেমন কোনো সম্পদ নাই, তবে আমি আজকে আমার সবচেয়ে বড় সম্পদটা আপনাকে আমি দিয়ে দিব। বলে কি দিবা, কি দিবা? এই যে আমার এই ছোট্ট ছেলে আনাস, এই আনাসকে আমি আপনার জন্য দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু নাম আপনারা শুনেন নাই? আনাস ইবনে মালিক অনেক বড় সাহাবী, বুখারী মুসলিম খুলে দেখেন, তিনার অনেক হাদিস রওয়ায়াত আছে, আল্লাহর নবী থেকে অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহুকে মা উম্মে সুলাইম আইনা রাসূলের দরবার হাদিয়া দিলেন। এই আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর খেদমতে লেগে গেছে, 1 বছর নয়, 2 বছর নয়, ইতিহাস সাক্ষী, নবীর হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায়। এই আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছে। এই 10 বছর খেদমত করতে গিয়া আল্লাহর নবীর থেকে তিনি কোনোদিনও এই কথা শুনতে পায় নাই, এ আনাস তুমি এই কাজটা কেন করলা, আর এই কাজটা কেন তুমি করলা না? আনাস রাদিয়াল্লাহু আনহু বুঝাইতে চাইছে আল্লাহর নবী কোনোদিনও তিনার অধীনস্থ যারা আছে তাদের সাথে কোনো সময় কটু বাক্যে কথা বলে নাই, তাদেরকে কোনো কষ্ট দেয় নাই। আজকে স্বামীর অত্যাচারে স্ত্রী ঘরে থাকতে পারে নাই, আছে না নাই? আজকে স্ত্রীর খারাপ আচরণের কারণে স্বামী বলে আমার ঘরটা জাহান্নাম হয়ে গেছে। স্ত্রী স্বামীর কথা শোনে না, আবার স্বামী পরনারীর প্রতি আসক্ত হয়ে যায়, পরকীয়ার রোগে আজকে সব সমাজ নষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এ মুমিন মুসলমান, বুঝাইতে চাইলাম বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে কিভাবে ধৈর্য ধারণ করা লাগে। উম্মে সুলাইমের আসল জায়গা, এই জায়গাটা মনোযোগ সহকারে শুনুন, কিভাবে তিনি বিপদের মধ্যে ধৈর্য ধারণ করলেন। উম্মে সুলাইম একদিন, 2 দিন, কয়েকদিন যায়, স্বামী তো চলে গেছে, তিনি এখন বিধবা, কারণ মালিক শাম দেশে যাওয়ার পরে কয়েকদিনই মারা গেছে। এদিকে তালহা রাদিয়াল্লাহু আনহু এখনো মুসলমান হয় নাই, তিনি বারবার উম্মে সুলাইমকে বিবাহের প্রস্তাব দেয়। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর কাছে আসিয়া পয়গাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, আবু তলহা আমাকে বিবাহ করতে চায়, তলহা আমাকে বিবাহ করতে চায়, অথচ সে মুসলমান হয় নাই। আল্লাহর নবী জানায় দেয়, সে তো মুসলিম, বিবাহ করা যাবে না, যাবে না, তবে তোমার ইচ্ছা দেখো সে মুসলমান হয় কিনা। উম্মে সুলাইম বাড়িতে গিয়া আবু তলহাকে প্রশ্ন করলেন, ও তলহা, আমি তোমাকে একটা শর্তে বিবাহ করতে পারি, তুমি যদি আমার এই বিবাহের উদ্দেশ্যে মুসলমান হয়ে যাও, তাহলে আমি তোমার থেকে কোনো মহারানা নেব না, এই মহারানাটাই হবে তোমার মুসলমান হওয়া, ইসলাম ধর্ম গ্রহণ করা, অতএব তোমার আর অন্য কিছু লাগবে না। উম্মে সুলাইমের প্রস্তাবে আবু তলহা রাজি হয়ে গেছে।
আল্লাহর নবীর দরবারে আসিয়া উম্মে সুলাইম তালহা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করে ফেলছেন। একদিন, 2 দিন, 1 বছর, কয়েকদিন পরেই ওই উম্মে সুলাইমের গর্ভে তালহা রাদিয়াল্লাহু আনহুর সন্তান আসলো। কয়েকদিন যাওয়ার পরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা সন্তান প্রসব করছে। এই সন্তানের নাম রাখছে উমাইর। বুখারীর riwayat। আল্লাহর নবী মাঝে মধ্যে আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে তার বাড়িতে আসতেন। আনাস, চলো তোমার বাড়িতে যাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বাড়িতে নেওয়ার পরে দেখে যে হ্যাঁ ছোট ভাই, সৎ ভাই মাঝে মধ্যে একটা পাখি নিয়ে খেলে। তা আল্লাহর রাসূল ঠাট্টা করে বলে, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর, তোমার বুলবুলি পাখির কি হলো আজকে দেখতে পাচ্ছি না। এই বুলবুলি পাখি মারা গেছে। উমাইরের মনটা খারাপ। তো উমাইর আস্তে আস্তে বড় হইতেছে। একদিন, 2 দিন, কয়েকদিন পরে এই উমাইর অসুস্থ হয়ে গেছে। এদিক দিয়ে তালহা রাদিয়াল্লাহু আনহু মাত্র মুসলমান হয়েছে। এখনো দ্বীন ইসলাম ভালো করে শিখে নাই, নামাজ ভালো করে শিখে নাই, রোজা ভালো করে শিখে নাই, ইসলামের বিধিবিধান এখনো পরিপূর্ণ তিনি শিখতে পারে নাই। এজন্য রাসূলের দরবারে বারবার যাতায়াত করে। একদিন বিকালবেলা তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে চলে গেছে। যাওয়ার সময় বলে গেছে, এ উম্মে সুলাইম, দেখলাম উমাইর অসুস্থ, তুমি তার সেবা শুশ্রূষা ভালো করে করিও, তাকে তুমি ভালোভাবে খোঁজ খবর নিও। উম্মে সুলাইম বলছে, আপনার কোনো পেরেশানির কারণ নাই, সন্তানকে লালন পালন করার দায়িত্ব আমার, আপনি রাসূলের দরবারে চলে যান। এবার স্বামী রাসূলের দরবারে চলে গেছে। আবার সন্ধ্যাবেলা ফিরে এসেছে। পরের দিন সকালবেলা যখন রাসূলের দরবারে যায়, উম্মে সুলাইমকে বলে, সন্তানটাকে ভালোভাবে সেবা করো, সেবা শুশ্রূষা করিও, সে অসুস্থ দিন দিন বাড়তেছে। এভাবে যখন স্বামী রাসূলের দরবারে চলে গেছে, একটু পরেই ক্রমান্বয়ে উমাইরের অসুস্থতা বাড়তেছে। ইতিহাস সাক্ষী, জোহরের সময় উমাইর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে, ঘরের মধ্যে কেউ নাই। আনাস রাদিয়াল্লাহু আনহুকে খবর দিলেন, ও আনাস, শোনো শোনো, তোমার ভাই উমাইর একটু আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। এই খবর কাউকে জানায়ও না, তোমার বাবাকেও বলিও না, পাড়াপড়শিকে জানাই দিল। আমার স্বামী যখন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসবে তখন তোমরা কেউ তাকে জানাও না, আমি নিজেই জানাবো। এবার আনাস রাদিয়াল্লাহু আনহু বাবার কাছে চলে গেছে, রাসূলের দরবারে দৌড়ে গেছে। রাসূলকে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আম্মাজান উম্মে সুলাইম বলছে এখনই বাড়িতে যাইতে। একটু পরেই বাবা এবং ছেলে বাড়িতে চলে আসলো। আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। এদিক দিয়ে উম্মে সুলাইম সন্তানটাকে নিজ হাতে গোসল দিয়া কাফন পরাইয়া পাশের রুমের মধ্যে সুন্দরভাবে শোয়াই দিছে। এই মৃত্যুর খবর কার কাছে জানাই যায়। স্বামী সন্ধ্যাবেলা বাড়িতে আসছে। ওই দিনও ওই যে তালহা রাদিয়াল্লাহু আনহু রোজা রেখেছে। স্ত্রী বলল, স্বামী আপনি সারাদিন রোজা রাখছেন, ইফতারি করেন, ইফতারি করেন। ইফতারি করিয়া মাগরিব নামাজ পড়ল, এভাবে এশার নামাজ পড়ল। রাতের খাবার খাওয়ার পরে স্বামী স্ত্রী একসাথে শুয়ে গেছে। এখনো পর্যন্ত সন্তানের খবর কিছুই জানাই নাই। কিন্তু একটু পরে স্বামী তালহা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বলল, ও উম্মে সুলাইম, আমার ছেলে উমাইরের এখন কি অবস্থা? এবার উম্মে সুলাইম বলে, ওগো প্রাণের স্বামী, আমার সন্তান পাশের রুমে শুয়ে আছে, ভালো আছে, আগের থেকে অনেক নীরব আছে। সে বুঝাইতে চাইল স্বামী তো আর এখন, সন্তান তো আর এখন আর দুনিয়ার জমিনে নেই, শুয়ে আছে, ঘুমায় আছে। আগের যেরকম হাই হুতাশ করছিল অসুস্থতার কারণে, এখন তার এমন না, সে নীরব হয়ে গেছে। স্বামীর কাছে আর কথাটা বলে নাই, কারণ স্বামী হঠাৎ করে শুনলে কি পায়, কষ্ট পায় নাকি, একটাই মাত্র সমস্যা। এই সন্তানটাকে পাশের রুমে কাফন পরাইয়ার মা নিজ হাতে ওই রুমে শোয়াই রাখছে। যখন রাতের গভীরতা পৌঁছে গেছে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়
উম্মে সুলাইম ওই রাতে স্বামীর সাথে একান্ত মুহূর্ত কাটাইছে। ফজরের আগে সুন্দরভাবে তারা গোসল করেছে। গোসল করিয়া সুন্দর করে ফজরের নামাজ পড়লো। এবার উম্মে সুলাইমকে ডাক দিয়ে বলে, উম্মে সুলাইম, আমি আবার রসুলের দরবারে চলে যাইতেছি। আমার সন্তান উমাইরের কি অবস্থা জানা নাই, তুমি তার খেদমত ভালোভাবে করিও। এবার উম্মে সুলাইম স্বামীকে ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে, মেহেরবানি করে আমাকে কথার জবাব দিবে। স্বামী ডাক দিয়া বলে, ওই স্ত্রী, বলো বলো তোমার কি জানার আছে। উম্মে সুলাইম বলে, হে আমার প্রাণের স্বামী, আপনি বলেন, কেউ যদি কারো কাছে কোনো জিনিস আমানত রাখে, এই আমানত ফিরাইয়া দেওয়ার লাগে কি লাগে না? লাগে নিও নাকি শাসনভাগে দেওয়া লাগে না? বোনের আমানত ফিরাই দিছে, এই যে বোনে যে জায়গা জমিন পায় বাপের পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খ হিসাব করে, এখন একটা 900 বুঝ দিয়া একবারে বাঘ লইয়া যাইবে, আর কি বাবার বাড়িতে আইবা না? মহব্বত কি শেষ? সম্পর্ক রাখতে মন চায় না? সম্পদ যখন বোন পরিপূর্ণ পাই টু পাই ভাগ করতে চায়, তখন অনেক ভাইদের ভাইপুতদের মুখ কালা হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ মুমিন মুসলমান, এটা কোরআনের পয়গাম, রসুলের হাদিস। ভাইয়েরা যদি বাপের সম্পত্তি 2 ভাগ পায়, বোনেদেরকে 1 ভাগ, সম্পূর্ণ সম্পত্তির 3 ভাগ করিয়া তুমি 2 ভাগ নিলে তোমার বোনকে 1 ভাগ দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা বলেন দেখি, বর্তমান সমাজে বোনের ভাগ কি ভাইয়েরা পরিপূর্ণ দেয়? একটু শরম তো পাওয়ার দরকার। সত্য কথাটা আপনি তো সিগনালাইছি। আচ্ছা বলো, বোনের অংশ দিতে চায় না। বর্তমান সমাজে সবচেয়ে অবহেলিত ফুফুরা, দেখবেন যদি ভাগ নিয়ে চলে যায়, বোনে যখন ভাগ নিয়ে চলে যায়, তখন বাইফুতু আর যায় না, ভাইয়েরা তো খবরে নেয় না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এটা বর্তমান সমাজের চিত্র। কিন্তু বোনেরা বড় ভাইয়ের প্রতি দয়া, বোনেরা পরিপূর্ণ হক নেয় না, বলে যে ভাই তোমরা আমি এতটুক দিয়ে গেলাম, তোমরা আমার একটু দাও মাত্র। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু বোনের হক দিতে চাই। অতএব বোঝা গেল, আল্লাহ তাআলার কোরআনের বিধানকে আমি আপনি অমান্য করলাম, রসুলের হাদিসকে অমান্য করলাম। একদিন মনে রাখবেন, এই মাটি এই দুনিয়াতেই থাকবে, এই জমিন দুনিয়াতে থাকবে, এই বাড়ি ঘর ধন সম্পদ দুনিয়াতে থাকবে। আমি আপনি যে বোনের হক মেরে দিলাম, আমি যে বোনের পরিপূর্ণ হক দিলাম না, তাদের খোঁজ খবর নিলাম না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলাম, আল্লাহর নবীর স্পষ্ট পয়গাম, তারা জান্নাতে যাবে দূরের কথা, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ বলেন। যদিও জান্নাতের ঘ্রাণ হাজার হাজার মাইল থেকে পাওয়া যাবে, কিন্তু যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, সম্পদের লোভে, টাকার লোভে, ধন দৌলতের লোভে বোনদেরকে ভাইরা পরিচয় দেয় না, তাদের জন্য বড় ভয়ানক পরিস্থিতি রয়েছে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করে বলেন আমিন। বলতেছিলাম আমানতের কথা। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা স্বামীকে বলে, ওগো স্বামী, আপনি বলেন, কেউ যদি কোনো আমানত রাখে, এই আমানত কি ফিরায় দেওয়া লাগেনি? স্বামী বলে, হ্যাঁ হ্যাঁ, তার আমানত নির্ধারিত সময় যখন আসে, ওই নির্দিষ্ট সময় তাকে ফিরাইয়া দেওয়া লাগে, ফিরাইয়া দেওয়া লাগে। এবার উম্মে সুলাইম হালকা চক্ষুটা ভিজা ভিজা ভাব, চোখের পানি ছেড়ে দিছে। ওগো প্রাণের স্বামী, আমাদেরকে আল্লাহ তাআলা একটা আমানত দিয়েছিল, আপনার সন্তান উমাইর। এই উমাইর গতকাল জোহরের সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই যে পাশের রুমে আমার সন্তানটাকে আমি কাফন পরায় শোয়াই দিছি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু এই খবর শোনার সাথে সাথে দিলটা ভেঙে গেছে, চোখের পানি ছেড়ে দিছে। বলল, কি স্ত্রী, গতকাল রাত্র চলে গেল, বিকাল চলে গেল, আমার সন্তানের কথা তুমি কেন বললা না? পেরেশান হয়ে রসুলের দরবারে তালহা রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিছে। নবীকে বলতেছে, ওগো নবী দয়াময়, ও পয়গম্বর, আপনি কি জানেন গতকালের ঘটনা কি ঘটেছে?
আল্লাহ নবী বলেন, তলহা বলো বলো কি ঘটিছে? এবার তলহা রাদিয়াল্লাহু আনহু নবীকে জানায়, নবী দয়াময়, গতকালকে যোহরের সময় আমাদের উমায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয় হলো এই উমায়ের চলে যাওয়ার ঘটনাটা আমাকে বলে নাই। উম্মে সুলাইম রাত্র চলে গেল, সকালবেলা আমরা দুজনে সুন্দরভাবে ফজরের আগে গোসল করেছি, আবার ফজর নামাজ পড়লাম। তারপরে উম্মে সুলাইম আমাকে জানায়, উম্মে সুলাইম আমাকে আগে বলে না, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে আর বলে, ও আবু তলহা শোনো শোনো, তুমি তো শুনেছ মাত্র এই ঘটনা, কিন্তু তোমার স্ত্রী উম্মে সুলাইম কি সুন্দর ধৈর্যের পরীক্ষা দিছে, কত সুন্দর ধৈর্য ধারণ করছে। সন্তান চলে গেছে কিন্তু নৈরাশ হয় নাই, রবের আমানত, রবের উপর সবর ইখতিয়ার করেছে। আমার রব আমাকে জানাই দিছে, ওগো নবী আপনি জানেন উম্মে সুলাইমের এই ঘটনা ঘটেছে, অতএব আপনি দোয়া করে দেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সামনে নিয়ে তলহা রাদিয়াল্লাহু আনহুকে বলে, ও তলহা শুনো, গতকাল রাতে তোমরা যে মেলামেশা করেছো, এই মেলামেশার মধ্যে আমার আল্লাহ তোমাকে বরকত দান করবে। হাদিসের মধ্যে পাওয়া যায় পরবর্তীতে উম্মে সুলাইমের গর্ভে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন, আব্দুল্লাহ ইবনে তলহা রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। এই আব্দুল্লাহর গর্ভ থেকে একজন নয়, দুইজন নয়, এই ধৈর্যের ফলাফলের মাধ্যমে আমার রব তাদেরকে এত বড় পুরস্কার দিছে। একজন নয়, দুইজন নয়, 7 জন পুত্র সন্তান দান করেছে। সুবহানাল্লাহ বলেন। আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এই ধৈর্য ধরার দরকার আছে না নাই? সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা তো রাসূলের জামানায় ধৈর্যের গুণের কারণে, সবর ইখতিয়ার করার কারণেই আজকে আমরা দুনিয়ার মধ্যে সোনালী মানুষ হিসেবে রূপান্তর হয়েছি। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যার সবর নাই, যার ধৈর্য নাই, তার ঈমানের ব্যাপারে খটকা আছে, তার ঈমানের ব্যাপারে খটকা আছে। কিন্তু সবর ধরলে কি হবে, ধৈর্য ধরলে কি হবে? আমি ছোট্ট একটা হাদিস শুনি, এই হাদিসটা সবাই দিলের কানে শুনবে। আমি আপনি যখন বিপদে পড়ে, অসুস্থতা হয়, আমরা যখন কাতরাই বিছানার মধ্যে হাই হুতাশ করি, আমরা যখন খুব ব্যথায় কাতর হয়ে যাই, আল্লাহর নবীর হাদিস হলো প্রত্যেকটা কাতারানি শব্দের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বারবার বলে তার প্রত্যেকটা কাতর শব্দের বিনিময়ে তার আমলনামায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সওয়াব আমরা লিখতেই থাকি, লিখতেই থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বিপদে পড়লে অধৈর্য হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি রাসূলের একটা হাদিস বলতেছিলাম, সবর কয় প্রকার? 3 প্রকার। as-sabru ala ta'at, as-sabru anil ma'siyah, as-sabru ala al-masa'ib wash-shada'id। 2টা তাফসীর করছি, লাস্ট তাফসীর করে আমি শেষ করব। as-sabru ala ta'at, ইবাদতের উপর, আল্লাহ তাআলার উপর ইবাদত করতে গিয়ে কিভাবে ধৈর্য ধারণ করা লাগে। নবী আমার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন, এ আমার উম্মত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমরা আমার এই সবরের অধ্যায়ের কথা জানায় দিবা। তোমরা সবাই এই অধ্যায়টা আলোচনা করবা। আল্লাহর নবী বললেন, as-sabru ala ta'at, রবের ইবাদত করতে গেলে তুমি ইতাআত অবলম্বন করবা, ধৈর্য অবলম্বন করবা। আল্লাহর নবী দেখাই দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভূমিতে যখন দ্বীনের দাওয়াত দিতেন, মক্কার আবু জাহেল, সাইবা আল্লাহর নবীর উপর
দুঃখ কষ্টের নির্যাতনের স্টিম রুলার চালাইছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী দিনের দাওয়াত ছাড়ে নাই। এমনও বহু হাদিস আছে আল্লাহর নবীকে বলছে, মুহাম্মদ শুনো, তুমি যদি মক্কার সবচেয়ে সুন্দর রমণী চাও, তুমি যদি মক্কার রাজত্ব চাও, আমরা তোমাকে দিয়ে দিব, তারপরও তুমি তোমার এক খবর দাওয়াত দিও না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, না না না, তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্য দাও, তারপর আমি আমার রবের দিনের দাওয়াত ছাড়ব না। আল্লাহু আকবার। আল্লাহর নবী দিনের দাওয়াত মক্কার ভূমিতে দিতে গিয়া কেমন কষ্ট পাইছে, রবের ইবাদত করতে গিয়া কেমন কষ্ট পাইছে। আল্লাহর নবী সারাদিন দিনের দাওয়াত দিয়া বাইতুল্লাহর পাশে যখন নামাজে দাঁড়ায় গেছে, নামাজে যাওয়ার পরে যখন নবী সেজদায় গেছে, সেজদায় যাওয়ার সাথে সাথে ওই যে কাফের আবু জাহেল, উতবা, সাইবার দলবল নবীর মাথার উপর ওই যে নাপাক নারী বুড়ি ফেলে দিছে। আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠাইতে পারে নাই। তাড়াতাড়ি খবর দিছে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কাছে। কে যেন বলছে, ফাতেমা শুনো, তোমার বাবার মাথার উপর ওই যে কাফেররা নারী বুড়ি ফেলাই দিছে, তোমার বাবা সেজদা থেকে মাথা উঠাইতে পারে নাই। ফাতেমা দৌড়ায় গেছে, বাবার মাথা থেকে সেই নারী বুড়ি সরাইয়া বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, এই যে কাফেররা তোমাকে এত কষ্ট দেয়, এত দুঃখ দেয়, তুমি কি তোমার রবের কাছে বলতে পারো না? আল্লাহ নবী বলে, না না ফাতেমা শুনো, এই উতবা, সাইবা, আবু জাহেল তারা তো রবের প্রতি ঈমান আনে নাই, কিন্তু আমি যদি তাদের জন্য বদদুয়া করি, আমি যদি তাদেরকে হালাকের দোয়া করি, তাহলে পরবর্তী প্রজন্ম কিভাবে দিন আনবে? হতে পারে তাদের থেকে এমন মানুষ জন্মগ্রহণ করবে, তারা আল্লাহর একত্ববাদের সাক্ষী দিবে, যারা আমি নবীর এই দিনকে গ্রহণ করবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মক্কার ভূমিতে দিনের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে মক্কার অদূরেই একটা বড় শহর, ওই তায়েফ শহরে চলে গেল। তায়েফ শহরে বড় আশা নিয়ে গেছে, কারণ তায়েফ শহরে নবীর এই কুরাইশ বংশের একজন লোক বিবাহ করেছে, সেখানে আত্মীয়তার একটা বন্ধন আছে। নবী চিন্তা করছে, যেহেতু সেখানে ওই বংশের লোকেরা আমাদের আত্মীয়, তাদের বাড়িতে গিয়ে আমি যদি কিছু দিনের কথা বলি, তাদেরকে যদি বুঝাই, হতে পারে তারা আমার কথা মেনে নেবে, হতে পারে তারা দেন। আপনি ঘোষণা কখন, কয় মিনিট লাগবে? আলোচনা মাত্র 2 মিনিট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা নিয়ে তায়েফের ময়দানে গেছে। এই তায়েফ মক্কার দূরে প্রায় 100+ অনেক মাইল দূরে। আল্লাহর নবী সেখানে যাওয়ার পরে বড় আশা নিয়ে সেই আত্মীয়র বাড়িতে আশ্রয় নিলেন। তারা 3 ভাই, অর্থাৎ 3 জনে বলতেছে, শোনো, তুমি যেই আল্লাহর কথা বলতেছ, আমি বড় ভাই হিসাবে বলি, তোমারে কি আল্লাহ তাআলা নির্ধারণ করছে নবী হিসাবে, আর কি মানুষ পায় নাই? না না, তোমার দাওয়াত আমি কবুল করব না। মেজো ভাই বলতেছে, আমি তোমাকে কোনো কিছু বলবো না, কারণ তুমি যদি সত্যই আল্লাহর নবী হও, তোমার কথা অমান্য করলে হতে পারে কোনো বিপদ হয়ে যাবে। আর কারণ হলো, তুমি যদি নবী না হও, মিথ্যাবাদী হও, তাহলে তোমার সাথে কথা বলার প্রশ্নই আসে না। তৃতীয় ব্যক্তি বলল, না না, তোমার কোনো কথা আমরা শুনবো না। এই কথা বলিয়া মক্কা, এই তায়েফের সব মানুষের কাছে জানাই দিছে, এই লোকটা বড় পাগল, সে এমন বড় কথা বলে, তার কথা তোমরা গ্রহণ করিও না। একটু একটু করে তায়েফের সব মানুষ জেনে গেল। শুধু তাই নয়, তায়েফের অনেক পকাটি সন্তানদেরকে আমার নবীর পিছনে লেলায় দিছে। তারা নবীর পিছনে দৌড়ায় পাগল বলে। এই ইমানদার মুসলমান, কেমন নবী পাইছো তোমরা জানো না। আজকে নবীর মোহাব্বত অন্তরের মধ্যে নাই, যার কারণে তোমার মুখের মধ্যে নবীর দাড়ি নাই, যার কারণে তোমার গায়ের মধ্যে তোমার
দেহের মধ্যে নবীর লেবাস নাই, সুন্নত নাই, কথা বলো ঠিক কিনা? এই জন্য বলি ভাই, এ মা বোনেরা শুনো, দুনিয়ার জমিন বড় ছোট। এই জমিনে যদি রবকে নাফরমানি করে করে তুমি রাগান্বিত করো, আদর্শ চারিয়া বেপরদায় চলো, যদি নবীর আদর্শ চারিয়া, যদি নবীর এই কষ্টের কথাগুলো বলিয়া তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাও দেখাও, শোনো একটা কথা মনে রাখবা, হাসরের ময়দানে যখন তুমি আমি দাঁড়াইব, আমার নবী বলবে সুকান ফালিয়াতাগাইয়ার মিনহু। এই তোমরা আমার উম্মত নও, তোমরা তো দুনিয়ার জমিনে আমি নবীর আদর্শ লালন করো নাই, তোমরা তো আমার সাহাবায়ে কেরামকে পদাঙ্ক অনুসরণ করো নাই, তোমরা তো এই শাসনবাগের মাদ্রাসার মাহফিলের মধ্যে কোরআনের কথাগুলো শুনেছিলে, হাদিসের কথাগুলো শুনেছিলা, কিন্তু তারপরও আমল করো নাই। যাও যাও, আজকে তোমার সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই, তখন তুমি আমি বড় পেরেশান হয়ে যাব, তখন আমার তোমার কোনো কুল কিনারা থাকবে না রে মুমিন। কারণ হাসরের ময়দানে মাথার উপর সূর্যটা চলে আসবে, জাহান্নামী তাদের ওই সূর্যের তাপে মাথার চারাগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার চারাগুলো ফাটার সাথে সাথেই মাথার মগজগুলো টকবক টকবক করবে, সবাই পাগলের মতো ঘুরবে। আমার নবী তার খাস খাস উম্মতগুলো বেছে বেছে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তারা আমাকে ভালোবেসে, আপনার কোরআনকে ভালোবেসে তারা আপনার পথে চলেছে, হারাম পথে চলে নাই, হারাম খায় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, জিনা ব্যভিচার করে নাই, অন্যায় অত্যাচার করে নাই। এ মালিক, আমি সাক্ষী দিলাম আমার এই উম্মতগুলোকে আজকে এই কঠিন দিবসে আপনার আরশ আজিমের নিচে আপনি মেহেরবানি করে ছায়া দিয়া দেন। আল্লাহু আকবার। এজন্য এই কঠিন দিবসে আমাদের দাঁড়াইতে হবে কি হবে না? এ জোরে বলেন, হবে কি হবে না? তাহলে ওই কঠিন দিবসের কথা মাথার মধ্যে উপস্থিত করেন, একটু ইস্তেহজার করেন। ওই কঠিন মুহূর্তে আমাদের কোনো ভাই আমাদেরকে চিনবে না, আমাদের মা আমাদেরকে সন্তান বলে পরিচয় দিবে। আমার আগের বক্তা মুফতি আতাউর রহমান সাহেব এশারের আগ মুহূর্তে এই আয়াতগুলো তেলাওয়াত করেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। হাসরের ময়দানে মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। স্ত্রী দৌড়ে স্বামীর কাছে যাবে, ওগো স্বামী, দুনিয়ার জমিনে আমি আপনার কত খেদমত করলাম গো স্বামী, আজকে একটা মাত্র নেকির কারণে আমি আটকাই গেলাম আপনার কাছে, আমার আর কোনো চাওয়া নাই, আর কোনো পাওয়া নাই, একটা মাত্র নেকি দেন। এই কঠিন দিবসে স্বামী বলবে, না না না, তুমি আমার স্ত্রী হতে পারো না, আমি তো দুনিয়ায় বিবাহই করি না। আল্লাহু আকবার। অতএব এই কঠিন মুহূর্তে নবীর ভালোবাসা যদি পেতে চাও, নবীর সুপারিশ যদি পাইতে চাও রে মুমিন, দুনিয়ার জমিনে আদর্শ পালন করতে হবে কার? আল্লাহর নবীর। দুনিয়ার নেতা আদর্শ পালন করা যাবে না, দুনিয়ার কোনো সেলিব্রিটির আদর্শ পালন করা যাবে না, কারণ দুনিয়ার জমিনের যত সেলিব্রিটি আছে তাদের আদর্শ কোনো আদর্শ নয়। নবী আমার বলেন, ফাবিমা ইক্তাদাইতুম ইহতাদাইতুম আসহাবি কান নুজুম। এ দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া নাও, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের তারকার মতো। নদীপথে যখন এই সমস্ত কারেন্ট ছিল না, মোবাইল ছিল না, ঘড়ি ছিল না, নদীর মাঝখানে তারা ওই তারকা দেখে দেখে দিক নির্ধারণ করত, ওই দিকে গেলে এই পথ, ওই দিকে গেলে এই পথ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জানায় দিলেন, আকাশের তারকা দেখি মাঝি নাবিক যেমনি ভাবে সঠিক পথ পেয়েছে, ফাবিমা ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরাও যদি দুনিয়ার জমিনে আমার সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করো, আমার সাহাবায়ে কেরামকে সামনে রোল মডেল বানায়া নাও,
তবে মনে রেখো তোমরাও একদিন এই পথে চলতে চলতে হেদায়েতের উপর উঠে যাইবা। আর হেদায়েতের উপর উঠে গেলে আমার রবের ঘোষণা হলো তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না? আমল করে না আমল সেরি, যে আমল আপনি করেন, আপনার আমি একটা প্রশ্ন করি, কোন দিকে অনেক মানুষ আছে দাড়ি নেই, এর যদি এখন এই অবস্থায় কবরে রাখি, ফেরেশতারা আইয়ে বুঝবো যে হ্যাঁ হেলো, যখন দাড়ি থাকবো না, কোনো আমলের চিহ্ন নাই, আইসাই কবো যে এর প্রশ্ন করার দরকার নেই, বাড়ি শুরু করে দাও। কি করে দাও? বাড়ি শুরু করে দাও। কারণ নবীর লেবাস নাই, নবীর সুন্নতে আর কি প্রশ্ন করবো? তারপরেও করবো, যেহেতু আল্লাহর পয়গাম, মার রব্বুকা, তোমার রবকে প্রশ্ন করবো না। হ্যাঁ কবে যে আমি দিয়া দেবো উত্তর না, ওই সময় বলবে লা আদরি, আমি জানি। ওমা দীনুকা, তোমার দিন কি? লা আদরি, আমি জানি। ওমান হাযার রাজুল আল্লাযী বুইযা ফিদ দুনিয়া, এই ব্যক্তিকে যাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছিল, লা আদরি, আমার জানা নাই। তবে আর দেরি করে লাভ নাই, শুরু করে এবার শুরু হয়ে দেবে মেহমানদারি। কথা বলে ঠিক কিনা? অতএব যদি আমি এরকম অবস্থায় মারা যাই, নবীর আদর্শ গায়ে নাই, আমার দেহের মধ্যে নবীর আদর্শ নাই, আমার লেবাসে আমার সিরাত সুরত কিছুটাই নাই, এই অবস্থায় যদি আমাকে ফেরেশতা পায় মুনকার নাকির, এরা প্রশ্নটা কোনোরকম কইরেই মায়ের শুরু হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে, লোকটা যদি জাহান্নামী হয়, লোকটা যদি বদকার হয়, লোকটা যদি নাফরমান হয়, কবরের মাটিগুলো তাকে এমনভাবে চাপ দিবে, ডান পাজরের হাড়গুলো বাম পাজরে ঢুকে যাবে। এই হাদিস আমরা বারংবার শুনেছি। হে মুমিন, মাথাটা নিচু করো, চক্ষুটা বন্ধ করো। কত মানুষকে জানাজা দিছো, কত মানুষের দাফন তুমি করেছো, কত মানুষের সামনে তুমি দাঁড়াইয়া জানাজা পড়ছো, একবারও খাটি দিলে চিন্তা করো নাই একদিন তো ইমাম সাহেব আমারও জানাজা পড়াইবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান ও শাসনভাগের মা বোনেরা, মাথাটা নিচু করে চক্ষুগুলো বন্ধ করে একবার চিন্তা করিয়া দেখো, এই দুনিয়ার জমিনে এত জায়গা জমি করি, এত সম্পদের লোভলাতুর করি, কিন্তু যখন মধ্যরাত্রে একদিন হঠাৎ করে মালাকুল মাউত আমার সামনে এসে যাবে, সবাই আমার পাশে ঘুমায় গেছে, আমার স্ত্রী আমার পাশে ঘুমায়, আমার সন্তান আমার পাশে ঘুমায়, কিন্তু কেউ টের পায় নাই, সবাই সবার মতো ঘুমাই গেছে, কিন্তু আমার প্রাণবায়ু পড়ে গেছে। সকালবেলা সবাই যখন ধরে ডাক দিবে, একবার দুইবার ডাক দেওয়ার পর দেখবে যে আমার দেহটা নিথর হয়ে গেছে, আমার শরীরটা শক্ত হয়ে গেছে। শীতের রাত্র যখন টের পাইবি, পাড়াপড়শি খবর পায় দৌড়ে আসবে, সন্তানরা ভয় পাইবে, তাড়াতাড়ি করে খাট থেকে নামাও, বিছানা থেকে নামাইয়া একটা কাপড় দিয়া, একটা চাদর দিয়া তোমাকে আমাকে ডেকে রাখবে। সন্তানগুলো ভয় পাইবে, একা পাহারা দিবে না। কথা বলেন ঠিক কি না? সন্তানরা কাঁদবে, বলবে এ মা, আমার বাবার কি হইল, কেন কথা বলে না। এভাবে সকাল যখন হয়ে যাবে রে মুমিন, মাথাটা নিচু করে একবার ভাব, আমার তোমার যখন এই প্রাণবায়ু উড়ে দেওয়ার পরে পাড়াবর্ষে দৌড়াইয়া আসিয়া তোমাকে আমাকে ঘর থেকে বের করবে, কিন্তু একদল দৌড়াইয়া ওই বাজারের দিকে যাবে, বাজারে যাওয়ার পরে তোমার আমার কাপড়ের কাপড় নিয়ে আসবে। আসার আগে আগে আরেক দল আত্মীয় কান্নাকাটি করিয়া তোমার বাড়ির চত্বরে আসিয়া যাবে, চত্বরে আসিয়া বলবে দেরি করার দরকার নাই, জোরের পরই জানাজা হয়ে যাবে, তাড়াতাড়ি বড়ই পাতা পারো। বড়ই পাতা পারিয়া ঘরের মধ্যে যেই বড় ডেক্সিটা আছে, এই ডেকটা নামাইয়া তোমার ঘরের পাশে গরম পানি করবে, আর কিছু লোক তোমার আমার সেই শেষ ঘর, সেই শেষ বাড়ি, সেই শেষ ঠিকানা বানানোর জন্য চলে যাবে। একটু পরে গোসল দিয়ে কাফনের কাপড় পরাই ফেলবে। এ মুমিন মুসলমান, এ শাশুড়বাগের মা, একবার বুঝুগো কথাগুলো মা, এবং তোমরা
তোমরা যারা পর্দা ছাড়া চলো, একবার লক্ষ্য করো কথাগুলো। যখন তোমার আমার কাফন পরাইবে, তুমি আমি পুরুষ, আমার তোমার কাপড় 3টা দিবে, আমার মা বোনদের কাফন হবে 5টা। এই কাফনগুলো যখন আমার তোমার গায়ে জড়াইয়া দিবে, জড়ানোর পরে সর্বপ্রথম তোমার আমার পায়ের মধ্যে একটা বাদ দিবে। বাদ দেওয়ার পরে মনরে বুঝাও, মন এই পাও দিয়ে আর কোনোদিন হারতে পারবা না, এই পাও দিয়ে আর কোথাও যেতে পারবা না। এবার একটু পরে তোমার আমার এই মধ্যখানে একটা বাদ দিবে। এই বাদ দেওয়ার পরে মনটাকে বলো, মন এই কোমর আর নাড়াইতে পারবা না। একটু পরে মাথাটার মধ্যে বাদ দিয়া দিবে। বাদ দেওয়ার পরে তোমার মনে তুমি বলো, আর কোনোদিন এই মাথা নাড়াইতে পারবো না, এই জবান দিয়ে আর কোনোদিন কথা বলতে পারবো না। এবার তোমাকে আমাকে বাদ দিয়ে খাটিয়ার মধ্যে উঠাইয়া মসজিদের মাঠের মধ্যে নিয়ে যাবে। ইমাম সাহেব তোমার আমার সামনে দাঁড়াইয়া এবার কয়েকটা কথা বলো, অমুক ভাই দুনিয়া থেকে বিদায় নিছে, তাকে মাফ করে দেন, তার জন্য দোয়া করো। এমন করবে কি করবে না কথা বলে? এ মুমিন মুসলমান, এই অবস্থাটা যখন তোমার আমার হয়ে যাবে, জানাজা পড়ানো শেষ, জানাজা হয়ে গেছে, একটু চিন্তা করো ওই সময় পর্দার অন্তরাল থেকে তোমার ওই যে কলিজার টুকরা মেয়ে হাউমাউ করে কান্নাকাটি করবে। যখন এলাকার লোকেরা তোমার আবার খাটিয়াটা কাঁধের মধ্যে নিয়ে গুরুস্থানের দিকে রওনা হবে, ছোট্ট ছোট্ট সন্তানগুলো কান্নাকাটি করে বলবে, মা আমাদের বাবাকে কোথায় নিয়ে যাইতেছে? আমার বাবা কেন কথা বলে না? আমার বাবা কেন আজকে নীরব হয়ে গেছে? আজকের পরে আর কে আমাদেরকে মজা কিনে খাওয়াইবে? আর কে আমাদেরকে আদর করবে গো মা? তোমার আমার স্ত্রী ঘরের মধ্যে মুখের মধ্যে আঁচল দিয়া বারবার কাঁদবে আর বলবে, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, স্বামীর খেদমত করতে পারি নাই। তোমার আমার মা যদি থাকে, মাও কান্নাকাটি করে বলবে, ওরে খোকা আজকে বুধু জন্মের বিদায় নিয়ে চলে গেলি। এভাবে আমাকে তোমাকে বিদায় দিয়া ওই যে শেষ ঘর, আবার তোমার শেষ ঠিকানা ওই গুরুস্থানে নিয়ে যাবে। যদি তোমার বড় কোনো সন্তান থাকে, ওই বড় সন্তানটা তোমার আবার কবরের মধ্যে নেমে যাবে। কবরের মধ্যে নেমে বলবে, আমার বাবাকে আমার কোলের মধ্যে উঠায়া দাও। এবার আমার তোমার সন্তান আমাকে তোমাকে কোলে নিয়ে বলবে, ও বাবা দুনিয়ার জমিনে তুমি আমাকে কত কোলে নিয়ে রাস্তাঘাটে ঘুরেছো, কত ঈদের ময়দানে নিয়ে গেছো, কত মাহফিলের মধ্যে নিয়ে গেছো, তুমি আমাকে কত ভালোবাসছো গো বাবা। এভাবে কান্নাকাটি করে সন্তানটা এমন মুহূর্তে তোমাকে আমাকে কোলে নিবে, সেখানে বেশি সময় রাখতে পারবে না। একটু পরে গুরুস্থানে শোয়াই দিবে। শোয়ানোর পরেই তোমার আমার এই মুখের বাঁধনটা খুলিয়া সন্তানটা বাবার দিকে একবার তাকাই, ও বাবা আজকে বুঝি জন্মের বিদায় নিয়ে চলে গেল। এ মুমিন মুসলমান, বলো আমাদের এই সময়গুলো আসবে কি আসবে না? অতএব এই সময়গুলো আসার আগে আগেই তুমি যদি রবের উপর ধৈর্য ধারণ করে সন্তানকে দ্বীন শিক্ষা দিয়া, সন্তানকে কোরআন শিক্ষা দিয়া এই বালক বালিকা মাদ্রাসায় সন্তানকে পড়াইতে পারো, এই মহিলা মাদ্রাসায় মেয়েকে পড়াইতে পারো, তুমি মারা যাইবা ঠিক, সন্তান কাঁদবে না, বরং তো সাথে সাথেই তোমার জন্য কোরআন নিয়ে বসে যাবে। কথা বলো ঠিক কিনা? 3টা ধৈর্যের কথা বলেছিলাম আল্লাহ রসুল হাদিস থেকে। আসবরু আলা তাআত, আসবরু আনিল মাসিয়া, আসবরু আলাল মাসায়েব ওয়াস সাদায়ের। আমি যখন রবের ইবাদত করব, সবর ইখতিয়ার করব আল্লাহর উপর। বিপদ আসবে, মুসিবত আসবেই। আমার যখন গুনাহ করতে মন চাইবে, নাফরমানি করতে মন চাইবে, আমি তখন আমার রবের কথা স্মরণ করব। যেমন ইউসুফ নবী গুনাহ করার অবস্থা তৈরি হয়ে গেছিল, কিন্তু তিনি গুনাহ ছাইরা রবের ওপর ইখতিয়ার করছেন, ধৈর্য ধারণ করছেন, রবের ওপর ভরসা করছেন। সেখান থেকে আমাদের শিক্ষা, আমরাও
যখন গুনাহ সামনে এসে যাবে আমরা রবকে ভয় করে রবের ওপর ধৈর্য ধারণ করি। 3 নাম্বার হলো আসবরু আলা মাসায়েব ওয়াশ শাদায়েদ। আমাদের যখন বড় বড় মুসিবত আসবে তখনও রবের ওপর সবর ইখতিয়ার করব। যেমন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার সন্তান মারা গেছে, কিন্তু হই হুতাশ করে নাই, কান্নাকাটি করে নাই, স্বামীরও তেমন জানায় নাই, আল্লাহর উপর ভরসা করছে। এমনিভাবে নবী তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিছেন, মক্কার ভূমিতে দিনের দাওয়াত দিছেন। তায়েফবাসী নবীকে মাসায়েব শাদায়েদ অনেক বড় বড় দুঃখ যন্ত্রণা কষ্ট দিয়েছে, তারপর নবী বদদুয়া করে নাই, মুসিবত আল্লাহ দিয়েছেন, আল্লাহর উপর ভরসা করেছে। আমরাও সর্বহালাতে দুঃখে হোক সুখে হোক, অসুস্থতা সুস্থতা, বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করবো কার ওপর? সবাই বলেন কার ওপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বললাম এগুলোর ভুল ভ্রান্তি আমার নিজের পক্ষ থেকে, সঠিকগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। সঠিক কথাগুলো বুঝে আমাদেরকে পরিপূর্ণ আমল করে রবের জান্নাত কামাই করার তৌফিক দান করুন, বলেন আমিন।